দর্শক দেখতেছেন এখানে শুটকির পাহাড় বলতে পারেন। অনেক শত শত টন এখানে শুটকি আছে, যেগুলো দেশের বিভিন্ন দিকে যাবে। এখান থেকে তারা খুচরা বিক্রি করে দেশের বিভিন্ন অঞ্চলে। ছোট ছোট পাইকারি যারা আছে তারা এখান থেকে নিয়ে যায়। সারা দেশের মানুষদের জন্য যে চাহিদা, সেই চাহিদা সরবরাহ করার জন্য, তার চাহিদা মেটানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর পিছনে শ্রম দিচ্ছে। আপনারা তাদের পাশে থাকবেন, তাদের দুঃখ, তাদের কষ্টগুলা মোছার জন্য চেষ্টা করবেন। তো সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামে শুটকির আড়তগুলোতে, যেখানে শুটকি তৈরি করা হয়। এই শুটকির ধাপগুলো কিভাবে শুটকি তৈরি করে, বা তারা ছোট শুটকিগুলো কিভাবে তৈরি করে, এবং শুটকির মধ্যে কিছু শুটকি আছে মুরগির জন্য খাদ্য তৈরি করে। এগুলোকে লবণ দিয়ে তারপরে মেশিনে গুঁড়া করে এগুলো মুরগির জন্য খাদ্য তৈরি করা হয়। মাছ থেকেও একটা প্রকার খাদ্য আসে, আর বেশিরভাগ মানুষের জন্য এগুলো দেখতেছেন, এগুলো সব পশুপাখি মুরগি যারা লালন পালন করে, এগুলো নিয়ে এগুলোর সাথে আরো অনেক কিছু মিক্স করে তখন মুরগির জন্য খাদ্য তৈরি করা হয়। কি শুটকি এগুলো? সারা দেশে মানুষে দেখবে এই যে পরিষ্কার করে যে মাছগুলো শুটকি দিচ্ছেন, এগুলো সবাই দেখবে। দেখে কি হবে, আপনাদের এই শুটকিগুলো বেশি বিক্রি হবে। এই যে শুটকিগুলো আপনারা যেভাবে এত পরিষ্কার করে দিচ্ছেন, সব এলাকার মধ্যে এত পরিষ্কার হয় না। এই যে আমাদের চট্টগ্রামের এই যে শুটকিটার খ্যাতি অর্জনের জন্য এটা একটা মাধ্যম। এই যে দেখেন একটা একটা মাছ করে আপনারা সাজাইছেন, কত পরিশ্রম করছেন, একেবারে ধুয়ে পরিষ্কার করে। এটার মধ্যে কোনো ময়লা নাই, না কোনো ময়লা। এই জিনিসগুলো যখন প্রচার হবে তখন মানুষের শুটকির প্রতি আগ্রহ বাড়বে। মানুষ অনেকে একটা ধারণা হচ্ছে যে শুটকি মনে হয় ময়লা থেকে নিয়ে এসে শুকায় দিয়ে দিচ্ছে। তো এই জন্য এই যে আপনারা কষ্টগুলা যেন প্রচার হয়, মানুষের যেন দেখে, এই জন্য মূলত আসছি। এগুলো কি মাছ বলছেন? এগুলো কি মাছ? মরিচা মাছ। তো এগুলো কিলো কত করে? বাবা আমি তো বলতে পারবো না, মালিকরা বলতে পারবে। আমি তো 200 টাকা। এগুলো টোনা ফিশের মতো দেখতে না, ছোট ছোট। কোন জায়গা থেকে আসছেন এখানে? আমরা এই জায়গা থেকে। এখানে স্থায়ী? তো ভালো কথা। তারপরে কেজি হিসাবে কিনে না শুধু কাজে? আমরা কাম করতেছি দৈনিক হিসাবে। দৈনিক হাজিরা কত দিচ্ছে? কোনদিন 500 টাকা দেয়, কোনদিন 600 টাকা দেয়। ওই যে সেলের উপরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো মাছগুলো দেখে সুন্দর। এগুলো কি শুকানো হয়ে গেছে? এগুলো শুকায় ভালো শুকায় নেই, যারা নিবে না তারা শুকায় নিবে না। আরো শুকাইতে হবে না? আপনারা প্রতিদিন সকালে দিয়ে আবার উঠান? হ্যাঁ, প্রতিদিন এই মাছ এরকম করে নাড়ে দিতে আমরা শুকাতে হয়। ওই ক্যারেটে করে করে নিয়ে রেখে দেন না? জি, এখন নিয়ে যাবে না মাছ। আর এই ছোটগুলা কি কি শুটকি? এগুলো মাছ শুটকি। এগুলো তো ছোট থাকতে মানুষের এমনি কাঁচা তো খায়। হ্যাঁ, এই শুটকি গুলাতে ভালো, এই শুটকি গুলাতে মাংস বেশি। তো আপনারা সবাই শুটকির পিছনে শ্রম দিচ্ছেন না? অনেক সুন্দর কাজ। আপনাদের কাজগুলো পছন্দ হয়েছে। এই যে একেবারে পরিষ্কার করে মাছগুলোকে কি মানে সারিয়ে সারিয়ে সাজাইছেন। প্রত্যেকদিন সকালবেলা দেন না? ভাই তোমার নাম কি? আরমান। আর তোমার? সকাল থেকে কাজ চলতেছে ভালো। কানে এটা কি গান চলছে? এনজয় করতেছে, অনেক সুন্দর। যে দেখেন প্রিয় দর্শকরা, দেশে বিদেশে তারা খুব কষ্ট করে এগুলো মাছগুলোকে পরিষ্কার করে লবণ দিয়ে তখন এগুলোকে এই শুটকি আকারে এখানে রোদের মধ্যে দেওয়া হয়। তো রোদে দেওয়ার পরে যখন এই মাছগুলো শুকায়, তো তখন এই মাছগুলো দেশের বিভিন্ন অঞ্চলে তাদের চাহিদা অনুযায়ী, যে যে অঞ্চলে শুটকি চাহিদা যেমন তেমন ভাবে এগুলো প্রসারণ ঘটেই থাকে। তো দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাহিদা পূরণের পর আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে এই শুটকিগুলো তারা পাঠিয়ে থাকেন। এবং অনেক দেশ থেকে এই শুটকি নেওয়ার জন্য অনেক বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশের সাথে ডিল করতেছে। তো এই তাদের আকর্ষণ বা তাদের আসার আগ্রহ হচ্ছে একেবারে পরিষ্কার করে মাছগুলো তারা শুকাচ্ছেন। আর একটা ময়লা আমি দেখতে পাইনি, আমি যতটা মাছের মধ্যে গিয়েছি প্রত্যেকটা মাছা একেবারে পরিষ্কার প্রত্যেকটি মাছা। তো তাদের কষ্ট এবং তাদের কাজগুলো অনেক পছন্দ হয়েছে। আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের ঐতিহ্য এই শুটকি তৈরির জন্য। তো আপনারা অবশ্যই বেশি বেশি করে চেষ্টা করবেন যে আমাদের এই শুটকিগুলো সারা দেশে এবং বিশ্বের মধ্যে প্রচার প্রসারণ করার জন্য। এই বলে আজকে এই পর্যন্ত শেষ। ধন্যবাদ।